নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি ভয়ঙ্কর গজবের এবং আযাবের ঘোষণা এবং ভবিষ্যৎবাণী সম্পর্কে আল কোরআন উল্লেখিত একটি আয়াত দিয়ে আলোচনা শুরু করব। আর তা হলো এই: তাহারা আমার প্রতি পিতৃত্ব আরোপ করে। তাদের এই জঘন্য অপবাদের কারণে আসমান খণ্ড বিখণ্ড হয়ে যেতে চায়, আসমানটা চৌচির হয়ে যেতে চায় এবং জমিনটা দ্বিধাবিভক্ত হয়ে যেতে চায়। তাদের এই জঘন্য অপবাদের কারণে আমি তাদেরকে এমন শাস্তি দিব যা এই পৃথিবীর কোনো জাতিকে আমি এই শাস্তি প্রদান করি নাই। মহান রাব্বুল আলামিন তার এই ঘোষণা এবং ভবিষ্যৎবাণী সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব, যাতে যে আসল সত্যটি বেরিয়ে আসে। এবং আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে বলবো যে এই যে খ্রিস্টান জাতি, এই খ্রিস্টান জাতির মধ্যে দুটি ভাগ আছে। একটি হলো একাত্মবাদী খ্রিস্টান, আরেকটি হলো তৃত্ববাদী খ্রিস্টান। একাত্মবাদী খ্রিস্টান অতি নগণ্য এবং তাদের বিশ্বাস হলো আল্লাহ এক এবং ঈসা আলাইহিস সালাম তার প্রেরিত পুরুষ বা নবী। আর তৃত্ববাদী খ্রিস্টান যারা, তাদের সংখ্যা বেশি এবং পৃথিবীর একটা বিশাল অংশ জুড়ে তাদের অধিষ্ঠান। তাদের বিশ্বাস হলো তিন আল্লাহতে তাদের এক হলো পিতা আল্লাহ, আরেকটি হলো মাতা আল্লাহ, আরেকটি হলো পুত্র আল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে পুত্র আল্লাহ জ্ঞান করেন, মরিয়মকে মাতা আল্লাহ জ্ঞান করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পিতা আল্লাহ জ্ঞান করেন। তাদের এই তৃত্ববাদী শিরককে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তাই তিনি ঘোষণা করেছেন যে তাদের এই জঘন্য কথায় আকাশটা ফেটে চৌচির হয়ে যেতে চায়, জমিনটা দ্বিধাবিভক্ত হয়ে যেতে চায়। আমি তাদেরকে এমন শাস্তি দিব, এমন আযাব এবং গজব তাদের প্রতি নাজিল করব যা পৃথিবীর ইতিহাসে কোনো জাতির প্রতি নাজিল করি নাই। এই বিষয়ক আলোচনায় আমি আপনাদেরকে একটি সত্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে চাই। আর তা হলো এই যে আজকে আমরা এমন একটি সময়ে এসে দাঁড়িয়েছি যে সময়টা পৃথিবীর সৃষ্টি থেকে অদ্যাবধি লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে এবং এই লক্ষ লক্ষ বছরে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারী মানুষকে বহু আজব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে এবং তাদের দেশকে উলটপালট করে দিয়েছেন। আকাশ থেকে কঙ্কর নিক্ষেপ করেছেন এবং তাদের দেশটাকে সাগরে পরিণত করে দিয়েছেন। এরপর নূহ আলাইহিস সালামের জাতিকে পানি দিয়ে, বন্যা দিয়ে ভাসিয়ে তাদেরকে বিনাশ করেছেন। এরকম অসংখ্য জাতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো আমি পাপাচারী মানুষকে কীভাবে ধ্বংস করে দিয়েছি। তার নমুনা নিদর্শন এখনও পৃথিবীতে রয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা ইখলাসে বলেছেন, বলো আল্লাহ এক, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। তিনি স্বয়ংসম্পূর্ণ, লাম ইয়ালিদ, তাকে কেউ জন্মদান করেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনিও কাউকে জন্মদান করেন নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে কেউই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ পৃথিবীতে কেহ নাই। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমি কোনো সৃষ্টির মতো নই। আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো মানুষের মতো নন, আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো প্রকৃতির মতো নন, আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো সৃষ্টির মতো নন। তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে মহাশক্তিরূপ বিরাজমান। তিনি যাহা ইচ্ছা তাহাই করতে পারেন। তিনি সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যান যখন তার সাথে কোনো শিরক বা অংশীদারিত্ব স্থাপন করেন। আর এই মহাপাপটি করেছেন এই খ্রিস্টান জাতি, এই তৃত্ববাদী খ্রিস্টান জাতি। আজকে এই তৃত্ববাদী খ্রিস্টান জাতি তারা তাদের শক্তির দাপটে তারা যেন পৃথিবীকে গ্রাস করে ফেলেছেন এবং তারা পৃথিবীর গডফাদার বনে গেছেন। এই সারা পৃথিবীকে তারা শাসন করতে চায় এবং তারা পরমাণু অস্ত্র তৈরি করেছেন এবং এই পরমাণু অস্ত্রের সেই শক্তির অহংকারে তারা ধরাকে সরাজ্ঞান করেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমার গবেষণা এবং আলোচনার মাধ্যমে আমি এই সত্যের দ্বারপ্রান্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই যে আজকে আমরা পরমাণু
অস্ত্রের উপর দাঁড়িয়ে আছি, আর পরমাণু অস্ত্র একটি পরমাণু অস্ত্র একটি দেশকে ধ্বংস করতে পারে, এরকম তো হাজার হাজার পরমাণু অস্ত্র পৃথিবীতে মজুদ রয়েছে। আর যে পরমাণু অস্ত্র দিয়ে পৃথিবীকে বারবার ধ্বংস করা যাবে। তো আল্লাহ রাব্বুল আমিন মহান সুকৌশলী, তিনি যা বলেন তাই করেন। তিনি মানুষকে সংশোধন হওয়ার বহু সময় তিনি দিয়েছেন, কিন্তু মানুষ সংশোধন হয়নি। আজকে সারা পৃথিবীতে সেই তৃতীয়বাদী খ্রিস্টানদের জয় জয়কার। এমন কোনো পাপাচার নাই যা তাদের দ্বারা সংগঠিত হচ্ছে না। তারা এই পৃথিবীকে লুণ্ঠন করে ধনী হয়েছেন। তারা সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন। তারা ব্যভিচারীকে, যৌনাচারকে, অবাধ যৌনতাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে এই পৃথিবীকে এক পাপের একটা আখড়াখানায় পরিণত করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোনো সীমা লঙ্ঘনকারীকে তিনি বরদাস্ত করেন না। সারা পৃথিবীটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা পরমাণু অস্ত্রের উপরে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমরা ধ্বংসের উপর দাঁড়িয়ে আছি। তাই আমি মনে করি যে তাদের তৈরি পরমাণু অস্ত্রের দ্বারাই তারা ধ্বংস হয়ে যাবেন এবং এমন এক পরমাণু যুদ্ধ সংগঠিত হবে, সেই পরমাণু যুদ্ধে তার বিধ্বংস হয়ে যাবে এবং বিশ্বের মানচিত্র থেকে তাদের নাম ঠিকানা মুছে যাবে। সেই সময় বেশি দেরি নয়, অতি সন্নিকটে। আমি আমার আলোচনার মাধ্যমে যদি আপনাদের কিঞ্চিৎ তথ্য দিয়ে থাকি এবং আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী আলোচনা, গবেষণামূলক আলোচনা শোনার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রত্যাশা রেখে আমি আজকের আলোচনা এখানে পরিসমাপ্তি টানছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।